সাম্রাজ্যবাদের চাল, সেই চালের মধ্যে আমাদের বর্তমান সরকার জড়িয়ে গেছে। মানে তাদের মধ্যে যে দ্বন্দ্বটা আছে, সেই দ্বন্দ্বের অংশটা আমাদের বাংলাদেশেও আমরা পড়ে যাব। আমাদের করিডোর, আমাদের মেইকাররা আছে, আমরা কেন বাইরে থেকে আমরা এগুলি আমদানি করব? তাদের অভ্যন্তরের বিষয়ে জড়িত হয়ে আমরা প্রতিপক্ষ হয়ে যাব এবং পরবর্তীতে আমাদের অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে আমাদের নানাভাবে আমাদের বিভিন্ন সংকটের সম্মুখীন হতে হবে। মায়ানমারে এখন যে অবস্থাটা চলছে অনেকটা যুদ্ধদেহী, কারণ সামরিক জান্তা এবং আরাকান আর্মির সাথে তাদের একটা দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বের ভেতর দিয়ে আমরা যদি আমাদের মানবিক করিডোরের নামে তাদেরকে চলাচলের সুযোগ দেই, তাহলে তাদের মধ্যে যে দ্বন্দ্বটা আছে, সেই দ্বন্দ্বের অংশটা আমাদের বাংলাদেশেও আমরা পড়ে যাব। আমরা সে ধরনের কোনো দ্বন্দ্বের মধ্যে দিয়ে আমাদের দেশ যেন না যায়, তাই আমরা করিডোর দিতে রাজি নই। যে বর্তমানের অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে একটা গণতান্ত্রিক একটা নির্বাচন ব্যবস্থা করা, কিন্তু ওই অন্তর্বর্তী সরকার নির্বাচন ব্যবস্থা না করে তিনি কিন্তু আজকে সাম্রাজ্যবাদী শক্তিকে আমাদের যে বন্দর সেটা কিন্তু বিদেশির কাছ থেকে লিজ দিচ্ছে এবং মায়ানমারের যে মানবিক করিডোর নামে আমাদের যে সার্বভৌমত্ব যে সার্বভৌমত্ব যে আমাদের হুমকি সম্মুখীন হচ্ছে এবং যে সাম্রাজ্যবাদী যে ফক্সি যুদ্ধের যে আমরা সেই ষড়যন্ত্রে আমরা লিপ্ত, তার প্রতিবাদে ঢাকা এবং চট্টগ্রামে আজকে আমাদের রোড মার্চে আজকে আমাদের সাম্রাজ্য বিরোধী দেশপ্রেমী জনগণ যে প্ল্যাটফর্মটা আছে, সেই প্ল্যাটফর্ম থেকে যদি আমাদের আদিবাসী প্ল্যাটফর্ম থেকে যদি হচ্ছে এই বিদেশিদের হাতে যদি ইজরা বন্ধ না করে, মানবিক করিডোর নামে যদি হচ্ছে যে মানবিক করিডোর নামে যে করিডোর দেওয়ার কথা, এটা যদি বন্ধ না করে, তাহলে এই যে সাম্রাজ্যবাদী দেশপ্রেমী জনগণ কর্তৃক আমাদের কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে আজকে আমরা বড় একটা ইয়া দিলাম। বাস্তবে আমরা যে বিরোধিতা করেছি বাংলাদেশের অভ্যন্তরে, বিশেষ করে বার্মার অভ্যন্তরে যে সংকট চলছে, তাদের ত্রিপক্ষীয় যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের কোনো একটি অংশ হিসেবে আমরা যদি সেখানে অংশগ্রহণ করি, করিডোরের যে প্রস্তাব করা হয়েছে এবং মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আসলে বাস্তবে সরকার এই প্রস্তাব তাদের কমিশনে পাশ করে এখন সেটা বাস্তবায়নের পথে যাচ্ছে এবং এটাকে যদি এখনই প্রতিহত করা না যায়, আমাদের উপরে একটা বড় রকমের ঝুঁকি আসবে। কারণ বার্মাতে এরপরে কারা ক্ষমতাসীন হতে যাচ্ছে আমরা জানি না, তাদের রোষানলে পড়তে পারি এবং তাদের সাথে আন্তর্জাতিকভাবে যে সমস্ত গ্রুপগুলোর সাথে তাদের সাথে অ্যালায়েন্স আছে, আমরা তাদের প্রতিপক্ষ হয়ে যেতে পারি। অর্থাৎ আমরা অযাচিতভাবে বার্মার ভেতরে তাদের অভ্যন্তরের বিষয়ে জড়িত হয়ে আমরা প্রতিপক্ষ হয়ে যাব এবং পরবর্তীতে আমাদের অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে আমাদের নানাভাবে আমাদের বিভিন্ন সংকটের সম্মুখীন হতে হবে। তাদের কিছু লোক আমাদের এখানে আছে, রোহিঙ্গারা আছে, তাদের পুনর্বাসনের প্রক্রিয়াটাও সেখানে ক্ষতিগ্রস্ত হবে। এতে আমাদের দেশের সমূহ বিপদ আছে বলে সেটা এই যুদ্ধের পরিস্থিতি, যেহেতু আসলে বার্মাতে যুদ্ধ হচ্ছে এবং তারা ত্রিপক্ষীয়ভাবে সংঘর্ষে জড়িত হয়েছে এবং এই করিডোরের অভ্যন্তরে যে কোনো কেউ, এমন প্রস্তাব আছে যে কোনো কেউ যদি এখানে তাদের ঘাঁটি অথবা তাদের অবস্থান নিতে চায়, তাহলে সেক্ষেত্রে পারবে। এরকম একটা অনুমতি প্রদান করা হয়েছে। অনুমতি প্রদান করলে 3 জনের যে কোনো কেউ প্রথমে এসে এই জায়গা ব্যবহার করার সুযোগ পাবে। অন্য 2 জন যদি না আসতে পারে, তারা আমার প্রতিপক্ষ হয়ে যাবে। এক্ষেত্রে যুদ্ধে আমি জড়িত হয়ে যাই, আমি তাকে কেন আশ্রয় দিলাম, এই প্রশ্ন কিন্তু খুব সরাসরি হয়ে যায়। আর চট্টগ্রাম বন্দরের মধ্যে আমরা বারবার বলেছি, চট্টগ্রাম বন্দরের সংকটকে মোকাবেলা করার জন্য এখানে টাস্ক ফোর্স গঠন করা যায়। আগেকার যে সমস্ত সরকারের যে সমস্ত ভুল ত্রুটি ছিল, সেগুলো পুনর্মূল্যায়ন করে ওই টাস্ক ফোর্সের অধীনে যদি এই বন্দরের অচলতা কাটিয়ে উঠে তাকে সচল করা সম্ভব হয়, তাহলে কোনো বাইরের শক্তিকে এখানে এসে আবার নতুন করে তাদেরকে প্রজেক্ট করতে দেওয়ার কোনো প্রয়োজন থাকে না। আর পৃথিবীর কোথাও আসলে বাস্তবে বন্দর বিদেশিদের হাতে আছে। বন্দরের টেকনিক্যাল কোনো কাজের মধ্যে বিদেশিদের কোনো অংশগ্রহণ থাকতে পারে, সেটাও তাদের সাথে শর্ত সাপেক্ষ। আমরা অনেকটা বিনা শর্তে একটা লিজ দেওয়ার মতো করে আমরা তাদের সাথে এই প্রস্তাবনার দিকে যাচ্ছি। এটা আমাদের দেশের জন্য মোটেই শুভকর নয় এবং ভবিষ্যতে একটা বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। দেওয়া হলে এটা তো প্রধানত সাম্রাজ্যবাদের চাল, সেই চালের মধ্যে আমাদের বর্তমান সরকার জড়িয়ে গেছে। জনগণ সেটা চাই না। ঝুঁকিতে মানে আমরা নিঃস্ব হয়ে যাব। আমাদের করিডোর, আমাদের মেইকাররা আছে, আমরা কেন বাইরে থেকে আমরা এগুলি আমদানি করব?